তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা আমের শরবত হলে মন্দ হয় না। আর সেই শরবতের প্রিমিক্সটা যদি আগে থেকে বানানো থাকে তাহলে তো কথাই নেই, যখনই ইচ্ছা হবে প্রয়োজন মতো শরবতটা বানিয়ে নেওয়া যাবে। সারা বাজারে এখন কাঁচা আমের ছড়াছড়ি, আর এই সময় এই প্রিমিক্সটা বানিয়ে রাখলে সারা গরমকাল শরবতের ব্যাপারে আর কোনো রকম চিন্তা করতে হবে না। প্রিমিক্সটা বানাবো কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া আর কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়া। নিয়েছি 5টা কাঁচা আম। আমি আমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে আমের ভেতর যে কষ থাকে সেই কষটা একদম বেরিয়ে যায়। আমগুলোকে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমগুলোকে টুকরো করে কেটে নেব। বেসিক্যালি আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে তারপরে আমি সিদ্ধ করে নেব। আপনি খোসা না ছাড়িয়ে খোসা শুদ্ধ আমগুলোকে সিদ্ধ করতে পারেন, তবে সেক্ষেত্রে প্রেশার কুকারে সিদ্ধ করতে হবে। কিন্তু আমি যেহেতু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি, সেই জন্য আমি এগুলোকে কড়াইতেই সিদ্ধ করব। একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার বাকি আমগুলোকেও আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের শরবতের এই প্রিমিক্সটা বানানোর জন্য চেষ্টা করবেন একদম শক্ত, একদম সবুজ কাঁচা আমগুলো নেওয়ার জন্য। যেই আমগুলো একটু পেকে পেকে যাবে সেগুলো কিন্তু দেবেন না। সব আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব যে সমানভাবে আমগুলোকে কাটতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু সিদ্ধ করব সেহেতু মোটামুটি একটা রাফলি চপ করে নিলেই হবে। আমের গায়ে যদি কোনো শিল পড়া দাগ থাকে অথবা কোনো কালো দাগ থাকে তাহলে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন। আটির গায়ে যাতে আম লেগে না থাকে তার জন্য যতটা সম্ভব ততটা আমি কেটে নিচ্ছি। একইভাবে বাকি আমগুলোও আমি আটি থেকে পাল্পগুলো বার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে চলে যাব সিদ্ধ বসাতে। সমস্ত আমগুলোকে নিয়ে এবার দিয়ে দেব একটা কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে সমস্ত আমগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে তলায় পুড়ে না যায়। এবারে চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ গোলমরিচ। সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাগুলো লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন মশলা থেকে একটা চটপট চটপট আওয়াজ বেরোবে তখন বুঝবেন মশলাগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে মশলাগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে দেখে নেব আমটা তৈরি হয়েছে কিনা। আমটা আমি লো ফ্লেমে প্রায় 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। একবার চেক করে দেখে নেব যে আমটা গলেছে কিনা। দেখুন আমগুলো একদম গলে গেছে। এবারে আগুনের ফ্লেমটা বন্ধ করে আমগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো এবং ঢেলে রেখে এগুলোকে ঠান্ডা করে নেব। আমগুলো ঠান্ডা হতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল। ফিরে এলাম ঘন্টাখানেক পরে। একবার চামচ দিয়ে ঘেঁটে দিচ্ছি। সিদ্ধ আমটা ঠান্ডা হয়েই গেছে, তবুও যতটুকু ভাব ভেতরে আছে এইভাবে ঘেঁটে দিলে পরে সেই ভাবটাও বেরিয়ে যাবে। আর ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে চামচ দিয়ে নাড়াচাড়া করার ফলে আমের পাল্পগুলো অলরেডি মিহি হতে শুরু করেছে। রেখে দেবো আরও মিনিট 5-10 যাতে ভেতরের পুরো ভাবটা ঠান্ডা হয়ে যায়। এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এবারে ওই একই মিক্সার জারের মধ্যে আমের পাল্পটা নিয়ে সেটাকেও স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমার মিক্সি জারটা ছোট, সেই জন্য আমি দুবারে এটাকে পেস্ট করছি। দুবারে পেস্ট করে নিয়ে এবার এটাকে ওই একই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঘন পেস্ট তৈরি হয়েছে, আর আমি কিন্তু এই মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি। কিছুটা পেস্ট আমি এর মধ্যে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এই পুদিনা পাতাটা যদি কাপে মাপেন তাহলে 1/2 কাপের থেকে একটু বেশি হবে। এবার পুদিনা পাতাটা দিয়ে আমের পাল্পটা আরও একবার খুব ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর সবুজ রঙটা এসেছে। এবার এই পেস্টটা এই আমের পাল্পটার সাথে মিশিয়ে দেব। আমি এই শরবতের প্রিমিক্সে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করছি না। পুদিনা পাতা দিলেই একটা হালকা সুন্দর সবুজ রং তৈরি হয়, সেই জন্য আমি পুদিনা পাতাটা ব্যবহার করছি। তবে আপনি যদি চান তাহলে পুদিনা পাতাটা স্কিপ করে ফুড কালারও যোগ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন রঙটা কত সুন্দর সবুজ রং এসেছে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 কাপ চিনি। আমি মেজারিং কাপের হিসেব অনুযায়ী 3 কাপ চিনি ব্যবহার করেছি। এই চিনিটা দিয়ে শিরা বানাবো, সেই জন্য এর সাথে দেব 1.5 কাপ জল। চিনির শিরা বানানোর সময় সবসময় যতটা চিনি ব্যবহার করা হয় তার ঠিক অর্ধেক পরিমাণ জল দিয়ে শিরাটা তৈরি করতে হয়। জল দিয়ে এবার চিনিটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। এই সময় আগুনের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে এটাকে করতে হবে। চিনিটা গলে গেলে পরে তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবারে ধৈর্য ধরে একটাই কাজ করতে হবে, আমের পাল্পটাকে চিনির সাথে জাল দিতে হবে। চ্যানেলে আরও নানা রকমের শরবতের রেসিপি আপলোড করা আছে, যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে সেই রেসিপিগুলিও আপনারা দেখে নিতে পারবেন। এদিকে দেখুন চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। এখন আমের পাল্পটাকে চিনির শিরার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমার দেওয়া রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন আমের মিশ্রণটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে আবারও এটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এই সময় যদি দেখেন মশলাগুলো এক জায়গায় জমে যাচ্ছে তাহলে খুন্তির সাহায্যে এগুলো নাড়াচাড়া করে ঘেঁটে দিয়ে একদম ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ বিট নুন আর 1 চামচ এমনি খাওয়ার সাদা নুন। ইচ্ছা করলে এই সময় চাট মশলাও এর মধ্যে যোগ করে দিতে পারেন। 2 রকম নুন দেওয়ার পর ফুটিয়ে নেব আরও 2-3 মিনিট। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একবার চেক করে দেখে নেব যে এটা কতটা তৈরি হয়েছে। এটা এখন চটচট করছে, কিন্তু এটা আরও একটু জাল করব। খুব গরমে যেহেতু লেবু সবসময় পাওয়া যায় না, সেই জন্য লেবুর রস করে আমি আইস ট্রের মধ্যে জমিয়ে রাখি, আর সেই রকমই 2টো আইস কিউব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা একদিকে যেমন প্রিজারভেটিভের কাজ করবে, অন্যদিকে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দলা পেকে যাওয়া থেকেও এটাকে বাঁচাবে। মিশ্রণটা আরেকবার চেক করে দেখে নেব যে এটা কতটা তৈরি হয়েছে। দেখুন 2টো আঙুলের মাঝখানে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা একটা ঠিক তৈরি হচ্ছে না, তবে একটা তৈরি হওয়ার কাছাকাছি কনসিস্টেন্সিতে চলে এসেছে। দেখুন এটার রঙটা আস্তে আস্তে কীরকম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। এরকম যখন স্বচ্ছ চকচকে হয়ে আসবে রঙটা, তখনই বুঝবেন যে এটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি যেহেতু ফুড কালার ব্যবহার করিনি, সেই জন্য এটার রঙটা একটু মেটে মেটে সবুজ রঙ এসেছে, কিন্তু আপনি যদি ফুড কালার ব্যবহার করেন তাহলে সেটা সুন্দর উজ্জ্বল সবুজ রঙের দেখাবে। তবে আমার মনে হয় আর্টিফিশিয়াল ফুড কালার ব্যবহার করার থেকে এইরকমভাবে তৈরি করাটা অনেক বেশি স্বাস্থ্যকর। মিশ্রণটা এবার একটা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। মিশ্রণটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটা বটলের মধ্যে ঢেলে নেব। আমি একটা বটল নিয়েছি, সেই বটলটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে সেটাকে গরম জল দিয়ে ফুটিয়ে ড্রপ ডাউন করে শুকিয়ে নিয়েছি, অর্থাৎ বোতলটাকে স্টেরিলাইজড করে নিয়েছি। এবারে এই বোতলটার মধ্যেই আমি এই মিশ্রণটাকে ঢেলে রাখছি। এতে মিশ্রণটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি যেহেতু অনেকটা পরিমাণে প্রিমিক্স বানিয়েছিলাম, সেই জন্য আমার একটা বোতলে হয়নি, আমি 2টো জ্যামের বোতল ভর্তি করে এটা প্রিমিক্সটা রেখেছি। গরমের শুরুতে যখন কাঁচা আম পাওয়া যাবে তখন একদিন কষ্ট করে এই প্রিমিক্সটা একটু বেশি করে বানিয়ে বোতলে ভরে রেখে দিন। ফ্রিজে যদি রাখেন ভালো থাকবে 6 মাস পর্যন্ত। এবারে এই মিশ্রণটা দিয়ে আমি শরবত বানিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্লাসের মধ্যে প্রথমে বরফ দিয়ে নিয়েছি আর বরফের ওপরে ঢেলে দিচ্ছি তৈরি করে রাখা প্রিমিক্সটা। আমি মোটামুটি 2 থেকে 3 চামচ মতো দিয়েছি, তবে আপনি যেরকম স্ট্রং ফ্লেভার চাইছেন সেইভাবে প্রিমিক্সটা ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিয়ে সব কিছু খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এমনিতে খুব একটা দরকার পড়ে না, তবে যদি মনে করেন তাহলে এই সময় একটু লেবুর রস যোগ করতে পারেন। ওপর থেকে পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করুন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।